এখন 1 মাস বন্দী ছিল, সার পেয়ে 1 মাসের কাজা কাফারা সে আদায় করবে। কি করবে? ঈদের নামাজ আদায় করে আপনি টাকা দিয়ে আপনার মেয়েকে, যে টাকা দিয়ে আপনি জামা ক্রয় করে দিয়েছেন, ওই মেয়েটা একটু পরেই দেখবেন বেপরদায় রাস্তায় বের হবে, বেপরদায় আত্মস্বজনে বের হবে। যেই যুবক 1 মাস রোজা রেখে তাকওয়া অর্জন করেছে, আপনার মেয়ের দিকে তাকানোর কারণে তার তাকওয়া একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? আপনার মেয়ের কারণে, আপনার কারণে। এই জন্য সাবধান। আপনার কেনা জামা দিয়ে আপনার মেয়ে পরে যেন অন্য যুবকের তাকওয়া নষ্ট না করে, আপনার ছেলে যেন অন্য মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়ে আপনার ছেলের তাকওয়া নষ্ট না করে, ওই মেয়ের তাকওয়া নষ্ট না করে। এই জন্য আমরা সকলেই সাবধান, গার্জিয়ানরা সাবধান। আপনার মেয়ে, আপনার ছেলে যেন এমন কোনো কাজ না করে, আমি নিজের দ্বারাও যেন এমন কোনো কাজ না হয়ে যায় যাতে করে তাকওয়া নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. उल्फत में बराबर है वफा हूँ के जफा हूँ, उल्फत में बराबर है वफा हूँ के जफा हूँ. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার সমবয়স্ক যুবক ভাই বন্ধুগণ এবং নিষ্পাপ মাসুম কচিকাঁচা বাচ্চারা, সকলকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে আদায় করার তৌফিক এনায়েত করছেন এবং নামাজের পূর্বের কিছু আলোচনা আমাদেরকে করা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলে মুহাব্বত নিয়ে ভক্তি করে আকাশ বাতাসকে মুখরিত করে পুরা পৃথিবীর মানুষকে আমরা জানিয়ে দিব আজকে মুসলমানের উৎসবের দিন। আজকে আমরা সকলেই আল্লাহ তাআলার ধ্বনি, আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা উচ্চ কণ্ঠে আমরা করব। এজন্য আসুন আমরা সকলেই শুকরাতান পড়ে নিচ্ছি, শুকরাতান আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমানদের যত উৎসব হয়, যত ধর্মীয় অনুষ্ঠান হয়, যত আয়োজন হয়, সমস্ত আয়োজন মুসলমান মুমিন করে থাকে আখিরাত কেন্দ্রিক। আর কাফের মুশরিক বেঈমানদের উৎসবগুলো হয় দুনিয়া কেন্দ্রিক। যেহেতু আমরা আখিরাত বিশ্বাসী, এজন্য আমরা যাই কিছু করি না কেন আমরা আখিরাত কেন্দ্রিক করে থাকি। আর কাফের মুশরিক বেঈমানরা এদের শুধু দুনিয়ায় তামান্না, এজন্য এরা দুনিয়া কেন্দ্রিক করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া নিয়েই সন্তুষ্ট, অথচ দুনিয়া আখিরাতের তুলনায় সামান্য অল্প কিছু মাত্র উপভোগের জায়গা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তারা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকে, অথচ দুনিয়ার চাইতে আখিরাত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, উপরে উপরে, হ্যাঁ বন্ধ করো, নিচেরটা উপরেটা, হ্যাঁ গুড। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা এখনও যারা বাড়িতে রয়েছি আমরা দ্রুত চলে আসি, যেহেতু আমাদের মসজিদের ঈদুল ফিতরের নামাজের জামাত হবে সকাল 8 ঘটিকায়। এখন 7:30 বাজে, আর মাত্র আধা ঘন্টার সময় বাকি আছে, আমরা সকলে চলে আসি। আমার ভাইরা, আজকে হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতর একটা বছর ঘুরে আমাদের কাছে আসে। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করে, আমরা দিনভর রোজা রেখে, রাত্রে কিয়াম করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে দীর্ঘ একটি মাস পরে আমরা ঈদুল ফিতর পেয়েছি। এই ঈদুল ফিতরের উৎসব, আনন্দ, এটা তার জন্যে যে বান্দা মাহে রমাদানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করেছে, রাত্রে কিয়াম করেছে, তার জন্য আজকে আনন্দের দিন। আর এই আনন্দ, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরই একটা উৎসবের দিন রয়েছে, প্রত্যেকটা জাতিরই একটা আনন্দের দিন রয়েছে। বুখারী শরীফের 950 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই রয়েছে আনন্দের দিন, উৎসবের দিন। আর আমাদের দিন হলো, আমাদের উৎসবের দিন হলো দুইটা, ঈদুল ফিতর, আরেকটা কি ঈদুল আযহা। আজকে আমরা ঈদুল ফিতর অবস্থান করতেছি। মহান আল্লাহ যে ঈদুল ফিতর আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করেছেন, আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্যান্য যত ধর্ম আছে, যত ধর্মের যত উৎসব আছে, সমস্ত উৎসবের মাঝেই নাচ গান, আলোকসজ্জা, পটকাবাজি, ফুটকাবাজি, বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন আছে। কিন্তু আমাদের উৎসব, এটা শরীয়তের বাইরে যাওয়া যাবে না। উৎসব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কিন্তু একটা গণ্ডিও দিয়ে দিয়েছেন, এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না। আমাদের মুসলমানদের উৎসবের ভিতরে কোনো গান বাজনা নাই, কোনো ডুল তবলা নাই, কোনো আলোকসজ্জা নাই। আমাদের মুসলমানদের উৎসবে কোনো পটকাবাজি নাই, কোনো বোমাবাজি নাই, আছে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা, আছে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি। আমরা সকলেই আওয়াজ করে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়িনু আ'য়াদাকুম বিত্তাকবীর। ও আমার উম্মতেরা, তোমরা ঈদ সমূহকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। এজন্য মুসল্লিয়ানে কেরাম যারা এখনো বাড়িতে অবস্থান করতেছেন, মেহেরবানি করে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে
ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য তাড়াতাড়ি মসজিদে চলে আসেন এবং জবানে থাকবে তাকবীর, কারণ বিশ্বনবী বলেন তোমরা তোমাদের ঈদগুলোকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। এজন্য সকালে আমরা বাড়ি থেকে বের হব, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা না বলে, যেহেতু ঈদুল ফিতর আমরা আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসবো। আজকে ঈদুল ফিতরের দিন, আজকে আমাদের জন্য বড় আনন্দের দিন, বড় উৎসবের দিন। কিন্তু আজকে উৎসব কার জন্যে? যেই বান্দা রমজানের রোজা রেখেছে তার জন্য ঈদ আনন্দ, কিন্তু যেই বান্দা রমজানের রোজা রাখে নাই তার জন্য আজকে ঈদের দিন নয়, তার জন্য আজকে ওয়াঈদের দিন। কিসের দিন? ওয়াঈদ। ঈদ মানে আনন্দ, ওয়াঈদ মানে ভীতি, তার জন্য আজকে ধ্বংসের দিন। কারণ বিশ্বনবীতে বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক, অতএব আজকে সে ধ্বংস হবে। কি হবে? তার ধ্বংস খেলা শুরু হয়ে যাবে। আর আজকে মুসলমানদের জন্যে, যেই মুসলমান দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, সিয়াম করেছে, কিয়াম করেছে, তার জন্য আজকে আনন্দের দিন। সুবহানাল্লাহ, কেমন আনন্দের দিন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুল ফিতরি সুমিয়াত তিলকাল লাইলাতুল ফিতরি লাইলাতুল জাইজা। যখন রমজান মাস শেষে লাইলাতুল ফিতরের রাত আসে, তখন ওই রাতকে প্রতিদানের রাত হিসেবে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ঈদুল ফিতরের রাত গনিয়ে যখন ঈদুল ফিতরের দিন আসে, ওয়াইদা কানাত গাদাতুল ফিতরি বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা আল মালাইকাতা ফি কুল্লি বিলাদ। যখন ঈদুল ফিতরের সকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতাদেরকে প্রত্যেকটা সম্প্রদায়ে ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সম্প্রদায়, আমাদের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। এরপরে ফায়াহবিতুনা ইলাল আরদি ফায়াকুমুনা আলা আফওয়াহিস সিকাকি, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জমিন অবতীর্ণ হয় এবং প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা অলিগলির মুখে মুখে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ফায়ুনাদুনা বিসাউতিন ইয়াসমাউহু মান খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লাল জিন্না ওয়াল ইনস। এরপরে ওই সমস্ত ফেরেশতারা এমনভাবে বান্দাদেরকে আহ্বান করতে থাকে, যে আহ্বান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মানুষ এবং জিন ছাড়া সমস্ত সৃষ্টিগুলো তাদের আহ্বান শুনতে পারে। আহ্বান করে তারা ডেকে বান্দাদেরকে কি বলে? তারা বলে ফায়াকুমুন, তারা বলে ফায়াকুমুন ইয়া উম্মাতা মুহাম্মাদিন উখরিজু ইলা রাব্বিন কারীম। ও উম্মতে মুহাম্মদ, আজকে তোমরা তোমাদের দয়ালু প্রভুর দিকে বেরিয়ে যাও। ইউতিল জাজিলা ওয়া ইয়াফু আনিল আযীম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় পুরস্কার দিবেন এবং অনেক বড় বড় গুনাহ তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে জন্যই পুরস্কারের দিন, আজকে আমাদের মাগফিরাতের দিন। এরপরে বিশ্বনবী বলেন ফাইদা বারাজু ইলা মুসাল্লাহুম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মালাইকা। এরপরে এই সমস্ত ফেরেশতাদেরকে যখন নামাজিরা, মুসল্লিরা নামাজের উদ্দেশ্যে ঈদগাহে চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া মালাইকাতি মা জাযীরুল আজীর ইযা আমিলা আমালুহু। ও ফেরেশতারা, যখন কোন শ্রমিক তার কাজ পরিপূর্ণ করে ফেলে তখন তার কি পারিশ্রমিক হওয়া উচিত? সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পারিশ্রমিক নিব। আল্লাহ পাক আমাদের কাছে বেতন দিবেন। কি দিবেন? এজন্য এখনো যারা কাল বিলম্ব করতেছেন, এখনো যারা বাড়িতে বসে রয়েছেন, মেহেরবানি করে দ্রুত চলে আসুন। আজকে যদি দুনিয়ায় ঘোষণা হতো, আজকে যদি দুনিয়ায় কোনো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঘোষণা দিত যে সকালে যে যত সকালে আসবে তাকে 100 টাকা করে বেশি দেওয়া হবে, তাহলে মনে হয় ফজরের নামাজ পড়ে কোনো মুসল্লি আর বাড়িতে যেত না। অথচ একজন চেয়ারম্যান, মেম্বার আর কত পুরস্কার দিবেন, যে মহান আল্লাহ আজকে বান্দাদেরকে বড় বড় গুনাহ মাফ করে দিবেন, অনেক অনেক পুরস্কার দিবেন। এজন্য আর কেউ কাল বিলম্ব না করে আমরা দ্রুত চলে আসি। যে ব্যক্তি যত পরে আসবেন বুঝবেন যে আপনার পুরস্কার হয়তো ওই বান্দার চেয়ে কম যেই বান্দা আগে চলে আসছে। এজন্য মেহেরবানি করে ভাইয়েরা আমার,
বন্ধুরা আমার, বাবারা আমার, আপনারা মেহেরবানি করে দ্রুত চলে আসুন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, যে শ্রমিক তার কাজ পরিপূর্ণ করে ফেলেছে তার প্রতিদান কি হওয়া উচিত? এবার ফেরেশতারা ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে বলে, ও আল্লাহ, ইলাহানা আলিহাতানা, ও আল্লাহ, ও আমাদের প্রিয়, ও আমাদের প্রভু, আমাদের ইলাহ, যেই শ্রমিক তার কাজ পরিপূর্ণ করে ফেলেছে তার পারিশ্রমিক হওয়া উচিত, তাকে আপনি পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফাইন্নী উশহিদুকুম ইয়া মালাইকাতি ওয়া আন্নী ক্বাদ জাআলতু সাওয়াবাকুম মিন সিয়ামি শাহর রমাদান ওয়া কিয়ামিকুম। ও ফেরেশতারা, আজকে তোমরা সাক্ষী থাকো, আজকে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা রমজানে রোজা রেখেছে, আমার যে বান্দারা রমজানে কিয়াম করেছে, তাদের জন্য রিদাই ওয়া মাগফিরাতি, তাদের জন্য আজকে আমি আমার ক্ষমা এবং মাগফিরাত দিয়ে দিলাম। এরপরে আল্লাহ পাক আরো বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি সালুনি ফাওয়াইজ্জাতি ওয়া জালালি লা তাসআলুনিল ইয়াওমা শাইআন, লা তাসআলুনিল ইয়াওমা শাইআন ফি জামইকুম লিআখিরাতিকুম ইল্লা আ'তাইতুকুম ওয়া লা লিদুনিয়াকুম ইল্লা নাযারতু লাকুম। ও আমার বান্দারা, আমার মহত্বের কসম, আমার বরত্বের কসম, আজকে তোমরা আমার কাছে আখিরাতের জন্য যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দিব। ওয়া লা লিদুনিয়াকুম ইল্লা নাযারতু লাকুম, তবে ও বান্দারা, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার কাছে যা কিছু চাইবা আমি সেই ক্ষেত্রে নজর রাখবো, লক্ষ্য রাখবো, যেটা চাইবা সেটাই দিব না, কারণ যেটা তুমি চাইবা এটা হতে পারে তোমার জন্য খারাপ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দারা, তোমরা অনেক জিনিস নিজেদের জন্য কল্যাণ মনে করে চাও, কিন্তু আসলে ওটা তোমাদের জন্য অকল্যাণ। আর তোমরা অনেক জিনিস নিজেদের জন্য অকল্যাণ, এটাকে অকল্যাণ মনে করে সেটা থেকে পানা চাও, কিন্তু ওইটা তোমাদের জন্য কল্যাণ। এজন্য দুনিয়ার ক্ষেত্রে যা চাইবো আল্লাহ সেটা আমাদেরকে দিবেন, আল্লাহ রক্ষা রাখবেন। আল্লাহ পাক এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইজ্জাতি ওয়া জালালি, আমার মহত্বের আর বরত্বের কসম, আজকে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তাকে লাঞ্ছিত অপমানিত করব না। আমি তাকে তার নিম্ন শ্রেণীর মানুষদের কাছে, আমি তার অধীনস্থদের কাছে তাকে অপদস্থ করব না। আল্লাহ পাক এরপরে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ানসরিফু মাগফুরাল লাকুম, ও বান্দারা, ঈদের নামাজ আদায় করেছো, ঈদের নামাজ শেষ, এখন তোমরা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বাড়িতে চলে যাও। এখন আর তোমাদের আমলনামায় কোনো গুনাহ নাই, তোমাদের আমলনামার গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে পবিত্র করে দিলাম। ওয়াকাদ আরদাইতুমুনি ওয়া রাদিতু আনকুম, ও বান্দারা, তোমরা রমজানের রোজা রেখে কিয়াম করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে আমাকে তোমরা সন্তুষ্ট করেছো, ওয়া রাদিতু আনকুম, অতএব আমিও তোমাদেরকে সন্তুষ্ট করে দিলাম। ফাতাফরাহুল মালায়েকা, এরপরে এই উম্মতকে যে বিষয় দান করা হয়, এই দান দেখে ফেরেশতারা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসল্লিনে কেরাম, আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমাদের পুরস্কারের দিন। যারা এখনো বাড়িতে বসে রয়েছেন, বোঝা যাচ্ছে তারা পুরস্কার চাচ্ছেন না। পুরস্কার দিবেন মহান আল্লাহ, পুরস্কার দিবেন মহান আল্লাহ। এজন্য পুরস্কারের জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। আমার মুসলমান ভাই বন্ধুগণ, ঈদের হাকিকত কি? ঈদের সূচনা কোথা থেকে হয়? ঈদের সূচনা হয় আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, ইহুদিদেরকে দেখলেন, সেখানকার মদিনার মুসলমানদেরকে দেখলেন, তারা 2 দিন বছরে আনন্দ করে, উল্লাস করে।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, মা হাযানিল ইয়াউমান, ও মুসলমানেরা, এই দুইটা দিন তোমরা আনন্দ করো, এই দুইটা দিন কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা দুইটা দিনে জাহিলি যুগে আমরা দুইটা দিন আনন্দ উল্লাস করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সাহাবায়ে কেরামকে, উপস্থিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। ওয়া আমার উম্মতেরা, জাহিলি যুগে তোমরা দুইটা দিন আনন্দ উল্লাস করতা, ওই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর চাইতে উত্তম আরো দুইটা দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই দুইটা দিন কিসের দিন? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আরেকটা হচ্ছে ঈদুল আজহার দিন। আজকে আমরা ঈদুল ফিতর পেয়েছি, এজন্য আমরা সকলে শুকরাতান পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সকলে চলে আসি। আমরা যেহেতু 8টার সময় টাইম দিয়েছি, 8টার সময় ঈদুল ফিতর নামাজ হবে, আমরা চেষ্টা করব জাস্ট 8টার সময় আমরা দাঁড়িয়ে যাওয়ার জন্য। আপনারা কেউ কাল বিলম্ব করবেন না, কারণ আপনাদের জন্য হয়তো দেরি হয়, এজন্য আপনারা তাড়াতাড়ি চলে আসলে আমরা ঠিক টাইমে নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে ঈদের দিন। কিসের দিন? আজকে আমরা সকলেই একত্রিত হই। কেন একত্রিত হই? এই একত্রিত হয়ে আমরা আজকে একটা অঙ্গীকার করব। কি করব? আজকে আমরা অঙ্গীকার করব, আজকে আমরা পরস্পরের ভিতরের হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা ভুলে যাব। পারবো না? অহংকার, দাম্ভিকতা ভুলে আমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে, পরস্পর বন্ধুর বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমরা অঙ্গীকার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় এক মুমিন অপর মুমিনের জন্য ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য কল্যাণকামী হও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4635 নম্বর হাদিসে বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাতাবারু। বিশ্বনবী বলেন, তোমরা পরস্পরে হিংসা করো না। কি করো না? পরস্পরে তোমরা হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পরের ভিতরে ধোঁকাবাজি করো না। কি করো না? ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের ভিতরে তোমরা একে অপরকে ক্ষতি করার জন্য গোপনে তোমরা একে অন্যের সমালোচনা করো না। আমাদের সমালোচনা আছে না নাই বলেন? আজকে আমরা সব ভুলে যাব। পারবো না ইনশাআল্লাহ? সব ভুলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এরপরে বিশ্বনবী বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে একে অপরের ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, নবীজি বলেন এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াযফিরহু ওয়ালা ইয়াহকিরুহু, সুতরাং কেউ যেন অপরের উপরে জুলুম না করে, কেউ যেন অপরকে লাঞ্ছিত না করে, কেউ যেন অপরকে অপদস্থ না করে। বিশ্বনবী এরপরে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, 3বার বললেন তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? তাকওয়া অন্তরের বিষয়। তাকওয়া কিসের বিষয়? অন্তরের বিষয়। আপনি চেহারা দেখে বুঝতে পারবেন না সে ভালো কাজ করতেছে মানুষ দেখানোর জন্য নাকি মালিককে সন্তুষ্ট করার জন্য, চেহারা দেখে বোঝা যাবে। এজন্য তাকওয়া অন্তরের বিষয়। বিশ্বনবী 3বার আঙ্গুল দিয়ে দেখালেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকে আমরা আরেকটা অঙ্গীকার করব। যেহেতু ঈদের দিন, আমরা ঈদে আমাদের বাড়িতে অনেক মেহমান আসে, আমরা অনেক মেহমান বাড়িতে বেড়াইতে যাই। এজন্য আমরা মেহমানদারি করব। কি করব? মেহমানদারিতে আমরা কোনো কমতি রাখবো না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে। সুবহানাল্লাহ। তার সামর্থ্য অনুযায়ী সাধ্যের ভিতরে সে যেন মেহমানের কদর করে। আরেকটি অঙ্গীকার করব, সেটি হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো। কি করব? আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করব না। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো না? আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন
অটুট রাখার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমার ভাইরা, আমরা সকলে চলে আসি, আর অল্প আর 10 মিনিট 12 মিনিট সময় আছে, আমরা এরপরে ইনশাল্লাহ আমরা জামাত দাঁড়িয়ে যাবে, আপনারা সকলে চলে আসেন। মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। এই মাহে রমাদান আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছিল? কেন দিয়েছিল বলতে পারেন? মাশাআল্লাহ, কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, মুমিনগণ, আমি তোমাদের উপরে মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি যেমনিভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলাম। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, কি হতে পারো? মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করে চলতে পারো। এই মুত্তাকির নমুনা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই উমর ফারুক অর্ধ পৃথিবীর শাসক ছিল, উমর ফারুক ঈদের পূর্ব মুহূর্তে বাড়িতে আসলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী হে, কয়দিন পরে ঈদুল ফিতর, কয়দিন পরে ঈদের দিন আসতেছে। আমাদের জন্য নতুন জামার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, এই সন্তানের জন্য তো আপনি একটা নতুন জামার ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী রে, আমার কাছে এই এতটুকু টাকা নাই যেই টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য জামা ক্রয় করে দিব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার খাদ্যমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠিতে লিখে দিল, খাদ্যমন্ত্রী ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিতে লিখে দিল, ও আবু উবাইদা, আমাকে 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন। আচ্ছা, আমাদের দেশের এখন সরকার যদি খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লিখতো যে আগামী 2 মাসের খাদ্য আমাকে দিয়ে দেন, বা 2 মাসের বেতনটা আমাকে দিয়ে দেন, দিত কিনা বলেন? দিত কিনা বলেন? অবশ্যই দিবে, অবশ্যই দিবে। না দিলে কি তার চাকরি থাকবে? তার এমপি বাদ হয়ে যাবে, তার মন্ত্রিত্ব বাদ হয়ে যাবে। কারণ কি? তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন, আবু উবাইদা অর্ধ পৃথিবীর শাসক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি লিখলেন খাদ্যমন্ত্রী আবু উবাইদার কাছে। আবু উবাইদা কি করলেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে এমনভাবে কান্না করলেন, 2 চোখ বেয়ে জোরে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর বলতে লাগলো, হাই, অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর শাসক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের জন্য নতুন জামা ক্রয় করে দিবে, সেই টাকাটা নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় চিন্তা করে তিনি কান্না করতে লাগলেন। কিন্তু এরপরে কি করলেন? এরপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পাশে 2টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করে চিঠি পাঠিয়ে দিলেন। চিঠি পাঠিয়ে যখন দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি পৌঁছলো, চিঠির মধ্যে লেখা ছিল, ও অর্ধ পৃথিবীর শাসক, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি। 2টা প্রশ্ন, 2টা প্রশ্নের উত্তর আমাকে যদি আপনি দেন, 2টা গ্যারান্টি যদি আমাকে দিতে পারেন, তাহলে 1 মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দিয়ে দিব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রশ্ন লিখলেন, ও অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন আজ থেকে নিয়ে আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে হায়াত পাবেন, 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন, তাহলে আমি আপনাকে খাদ্যমন্ত্রী হিসাবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আরেকটা প্রশ্ন, আপনি যারও 1 মাস আপনি আমিরুল মুমিনিন হিসাবে থাকতে পারবেন, এটাও যদি আমাকে গ্যারান্টি দেন তাহলে দিতে পারবো। আচ্ছা, 1 মাস আমরা বাঁচবো, কে গ্যারান্টি দিতে পারবো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে আবার কান্না করলেন। চিঠির উত্তরে কিছু লিখলেন না। অথচ আমাদের দেশের সরকার হলে সরাসরি তৎক্ষণাৎ তার এমপি বাতিল হয়ে যাইত। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার কান্নাকাটি করতে লাগলেন। কিন্তু কেন কাঁদলেন? কান্দার বিষয় হলো, উমর ফারুক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, আমি এমন একজন খাদ্যমন্ত্রী নিযুক্ত করতে পারছি, যে খাদ্যমন্ত্রী আমি উমরের কথাই চলে না, যে খাদ্যমন্ত্রী আল্লাহ আপনার হুকুমেই চলে। সুবহানাল্লাহ। কেন? তার ভিতরে তাকওয়া ছিল। কি ছিল? এজন্য অর্ধ পৃথিবীর শাসক হলে কি হবে? আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, জিম্মাদারি আমি অটুট থাকবো। ঠিক কিনা? আল্লাহকে ভয় করেছে। আজকে ঈদুল ফিতরের দিন আমাদের জন্য আনন্দের দিন। কার জন্য আনন্দ?
আজকে যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবে, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট পাবে, তার জন্য আজকে আনন্দের দিন। এইদের দিনে ওমরে ফারুক দরজা লাগিয়ে ঘরের ভিতরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরতে আবু হুরায়রা দরজায় নক করে, ভিতরে থেকে হযরতে ওমরে ফারুক দরজা খুলে দিলেন। হযরতে আবু হুরায়রা বলে, ও আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, আজকে আপনি কেন কান্না করতেছেন? আজকে তো সবাই আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? এবার ওমরে ফারুক বলে, আবু হুরায়রা রে, আজকে তো খুশি তার জন্যে, আজকে তো আনন্দ তার জন্যে যেই ব্যক্তি আজকে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক কোন সাহাবী ছিলেন? ওমরে ফারুককে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই সাহাবী ওই আমিরুল মুমিনিন ঈদুল ফিতরের দিন কাঁদে, হায় আমাকে যদি আল্লাহ আজকে মাফ না করে দেয় তাহলে আমার জন্য তো আনন্দের দিন নয়। অথচ তাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। হযরত আবু হুরায়রা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরতে ওমরে ফারুক বলেন, ও আবু হুরায়রা, যে আল্লাহ আমার উপর খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ আমার কাজে আমার গুনাহের কারণে আবার জান্নাত ক্যান্সেল করে দিতে পারে। আজকে কিসের দিন ভাই? আনন্দের দিন, ঈদুল ফিতরের দিন। কার জন্য যে মাপ পেয়ে যাবে, এজন্য আমরা সকলেই বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6307 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি ইস্তেগফার করতেন, 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তাওবা করতেন। সুবহানাল্লাহ। কে তাওবা করতেন? কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরের সমস্ত গুনাহ মাফ। উনি কি করতেন? প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি তাওবা করতেন। আমরা গুনাহগার, আমরা তাওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সকলেই তাড়াতাড়ি চলে আসি, সময় একেবারে স্বল্প। আমরা 8টায় টাইম দিয়েছিলাম, আপনাদের জন্য হয়তো একটু লেট হবে। এখনও যারা আসেননি মেহেরবানি করে চলে আসুন। আমরা আলোচনা করতেছিলাম আজকে যে মাপ পাবে তার জন্য আজকে খুশির দিন, ক্ষমা যে পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চাইতে বেশি তাওবা করতেন। আমাদের কি করা উচিত? আমরা গুনাহগার, ঠিক কিনা বলেন? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই? বলতে পারবেন? আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার, সকলে গুনাহ করতে ভালোবাসি। গুনাহ হয়েই যায়, কিন্তু গুনাহ হলে কি করব? তাওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ, কারণ আমাদের মালিক তো এমন মালিক, যেই মালিকের কাছে না চাইলে মালিক নারাজ। সুবহানাল্লাহ। কেমন দরদ নবী, কেমন দরদ আল্লাহ আমরা পাইছি, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ। বিশ্বনবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায়, কি করে? না চায়, আল্লাহ নারাজ হয়। বলেন এমন দয়ালু আল্লাহ অন্য কোন জাতির আছে? বলেন না চাইলে নারাজ। দুনিয়ার একজন মানুষ যত কোটিপতি হোক না কেন, একবার দুইবার তিনবার চান, নারাজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের গুনাহ হবে, আমরা মাপ চাইবো, কারণ এমন দয়ালু আল্লাহ। কেন আমরা আমাদের আমল নামায় গুনাহ নিয়ে কেন আমরা ঘুমাবো? কেন ঘুমাবো? আল্লাহ তো মাফ করে দিবেন। কেন ক্ষমা চাইবো না আমরা? কেন চাইবো না? আপনি যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। তবে আমাদেরকে ক্ষমাটা চাইতে হবে ক্ষমার মতো। সময় প্রায় শেষের দিকে, যেহেতু এখন আসতেছে অনেক মুসল্লি দেখা যাচ্ছে, এই জন্য আর কিছু সময় আমরা নিব। আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে এমনভাবে যাতে করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনে দেখি, সাহাবায়ে কেরাম দ্বারাও অনেক বড় বড় জেনা হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু তারা এমন তওবা করে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আনে আমরা সকল উম্মত যেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে কিভাবে তওবা করতে হবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন,
এমন সময় দেখলেন একজন যুবক, টকবকে যুবক, রাস্তার পাশে বসে এমনভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। যেই যুবকের কান্না দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচাইতে কঠিন দেল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবকের কান্না দেখে কান্নাকাটি করা শুরু করে দিল। এর মানে যুবকটা কেমনভাবে কাঁদতেছিল, যুবকটা কোন ভঙ্গিতে কাঁদতেছিল, যার কান্না দেখে উমর ফারুকের চোখে পানি এসে গেছে। উমর ফারুক যুবকের কাছে যেয়ে বলে, ও যুবক, মা তাবকিকা ইয়া শাব, ও যুবক, তোমাকে কোন জিনিস কাঁদায়, কেন তুমি এত কাঁদো? যুবক বলে, ও উমর, ও ভাই, আমি যে গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, মনে হয় এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে না। তবে ও উমর, ও ভাই, তুমি যদি আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যেতে পারো, আমি অনেক উপকৃত হইতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমশি মাই, তুমি আমার সাথে চলো। বিশ্বনবী হযরত উমর ফারুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগে উমর ফারুক প্রবেশ করলেন। উমর ফারুকের চোখের ভিতরে পানি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বিশ্বনবী বলেন, মা তাবকিকা ইয়া উমর, হে উমর, তোমাকে কোন জিনিস কাঁদায়? এবার উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন যুবক সাহাবীর কান্না আমাকেও কাঁদিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে ওই যুবক সাহাবীকে আপনার দরবারে আমি আনবো। যুবক সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও যুবক, এত কাঁদো কেন? তখন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। বিশ্বনবী বলেন, ও যুবক, তুমি কি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চাইতে বেশি গুনাহ করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি সৃষ্টিকুলের চাইতে বেশি গুনাহ করে ফেলেছি। বিশ্বনবী বলেন, ও যুবক, তুমি কি আল্লাহ তাআলার আরশে আযমের চাইতে বেশি গুনাহ করে ফেলেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আরশে আযমের চাইতে বেশি গুনাহ করে ফেলেছি। বিশ্বনবী বলেন, ও যুবক, তুমি কি আল্লাহর দয়ার চাইতে বেশি গুনাহ করে ফেলেছ? তখন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আল্লাহর দয়ার চাইতে আমি বেশি গুনাহ করে ফেলেছি। সম্মানিত মুসলিম কেরাম, সময় স্বল্পতার কারণে ঘটনা বলা গেল না, কিন্তু ওই যুবক সাহাবী না, যেহেতু টাইম দিয়েছে 8টায়, অনেকের আবার সমস্যা হচ্ছে। আমরা 8টা অলরেডি বেজে গিয়েছে। আমরা আজকে তওবা করব, খাটিয়ে দিলে তওবা করব, যাতে করে আমরা মাপ পেয়ে যাই। আর আজকে যেদিন থেকে গতকাল রাত্রে যে চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, তখন থেকেই শয়তান আবার ছাড় পেয়েছে। শয়তান কি পেয়েছে? বা একটু ধৈর্য ধরে শুনেন, 1-2 মিনিট বলবো। শয়তান ছাড় পেয়ে গিয়েছে। এখন 1 মাস বন্দি ছিল, ছাড় পেয়ে 1 মাসের কাজা কাফারা সে আদায় করবে। কি করবে? ঈদের নামাজ আদায় করে আপনি টাকা দিয়ে আপনার মেয়েকে, যে টাকা দিয়ে আপনি জামা ক্রয় করে দিয়েছেন, ওই মেয়েটা একটু পরেই দেখবেন বেপরদায় রাস্তায় বের হবে, বেপরদায় আত্মস্বজনে বের হবে। যেই যুবক 1 মাস রোজা রেখে তাকওয়া অর্জন করেছে, আপনার মেয়ের দিকে তাকানোর কারণে তার তাকওয়া একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? আপনার মেয়ের কারণে, আপনার কারণে। এই জন্য সাবধান। আপনার কেনা জামা দিয়ে আপনার মেয়ে পরে যেন অন্য যুবকের তাকওয়া নষ্ট না করে। আপনার ছেলে যেন অন্য মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়ে আপনার ছেলের তাকওয়া নষ্ট না করে, ওই মেয়ের তাকওয়া নষ্ট না করে। এই জন্য আমরা সকলে সাবধান, গার্জিয়ানরা সাবধান। আপনার মেয়ে, আপনার ছেলে যেন এমন কোনো কাজ না করে, আমি নিজের দ্বারাও যেন এমন কোনো কাজ না হয়ে যায় যাতে করে তাকওয়া নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আমল করার, বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কেরাম, এখন একটু পরেই ঈদের জামাত শুরু হয়ে যাবে। এর আগে আমরা নামাজের নিয়মটা বলি। যেহেতু বছর পরে ঈদুল ফিতর নামাজ আসে, এখানে অনেকে ভুলভ্রান্ত হয়ে যায়। ঈদুল ফিতরের নামাজের আমরা নিয়ত করব এই ইমামের পিছনে ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত, অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আল্লাহু আকবার। আর অতিরিক্ত 12 তাকবীরের রিওয়ায়াত, এটাও সহি। কিন্তু আমাদের সমাজে যেহেতু 6 তাকবীরের সহিত পড়া হয়, এই জন্য এটা পড়বো। কেউ যদি ওটাকে অস্বীকার করে তাহলে সহি হাদিস অস্বীকার করলো। এটাও সহি, ওটাও সহি। অর্থাৎ আমরা 6 তাকবীরে পুরো এটাই করবো ইনশাআল্লাহ। নিয়ত করবো এই ইমামের পিছনে
অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতর ওয়াজিব সালাত আদায় করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। ওটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর দিয়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। এরপর দ্বিতীয় রাকাতে ওঠার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাবে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবে। এরপরে আমরা অন্যান্য নামাজের মতো নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সকলকেই আমল করার, বুঝার, মানার এবং আজকের দিনে আমাদেরকে ক্ষমা প্রাপ্ত হিসাবে মসজিদ থেকে আমরা যেন যেতে পারি। সকলেই বলেন আমিন। তাহলে শুনুন, আমরা সকলেই দাঁড়িয়ে যাই।